বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে তৈরি বিউলির ডালের মশলা বড়ি কিভাবে দেওয়া হয়। মশলা বড়ি দেওয়ার জন্য ডালটিকে 4-5 ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখে ডালের এই কালো কালো খোসাগুলোকে বেছে নিতে হবে। যেহেতু এটা দেশি ডাল, তাই জন্য এই কালো খোসাগুলো বেছে না ফেলে দিলে বড়িগুলো কালো হবে। ডালটি বেছে নেওয়ার পর শিলের মধ্যে ভালো করে ডাল বেটে নিতে হবে। মিক্সিতে ডাল বাটলে মিক্সির ডালের বড়ি খুব একটা ভালো স্বাদ হয় না, আর শিলের মধ্যে ডাল বেটে বড়ি দিলে শিলের ডালের খুব সুন্দর স্বাদের বড়ি হয়। ডালটিকে ভালো করে ফেটে নেওয়া হচ্ছে। এবার যেহেতু এটি মশলা বড়ি, তাই আমি মশলার মধ্যে শুকনো লঙ্কা, জিরে, আদা, সব মশলা এবং নুন তো রয়েছে, সব কিছু একসঙ্গে ভালো করে দিয়ে ফেটে নিয়ে নেব। স্টিলের জালের মধ্যে ভালো করে তেল মাখিয়ে দিয়েছি। স্টিলের জালের মধ্যে তেল মাখিয়ে দিলে খুব সুন্দর তাড়াতাড়ি বড়িটা শুকনো হয়ে ছেড়ে যাবে। তারপর এইভাবে আস্তে আস্তে করে ছোট ছোট করে রোদের মধ্যে বসে এভাবে বড়ি দিয়ে দিতে হবে। অনেকেই বাজার থেকে বড়ি কিনে এনে খায়। বাজার থেকে বড়ি কিনে এনে খাওয়ার থেকে বাড়িতে এভাবে অল্প অল্প ডালের বড়ি দিয়ে সেই বড়ি খেলে সেই বড়ির টেস্ট খুব সুন্দর হয়, আর খেতেও খুব ভালো লাগে। তোমরাও চাইলে আমার এই ভিডিওটি দেখে বাড়িতে এভাবে ট্রাই করতে পারো। আমার একটু একটু করে ছোট ছোট করে সব বড়ি দেওয়া হয়ে গেছে। স্টিলের জালের মধ্যে বড়ি দিলে একদিন রোদ খেলে এই বড়িগুলো খুব সুন্দরভাবে উঠে যায়। দেখো, আমার একদিন রোদ খেয়ে বড়িগুলো কত সুন্দরভাবে উঠে গেছে। আর একদিন রোদ দিলে বড়িগুলো খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে। তারপরে বড়িগুলো ভাজা করে খেলে খুব সুন্দর টেস্ট লাগে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এটুকুই।